আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইসব হুজুরগুলোর মাথা কতটা মোটা আল্লাহই ভালো জানে। এই মাথা মোটার কারণেই বাংলাদেশের সমস্যা এও খেলে কেন পরকালেও সমাধান হবে না, এই সমস্যা লেগেই থাকবে। আমার কথা হলো, বাংলাদেশে যে নোটগুলো ছাপানো হয় সেই নোটগুলো তো ছবি যে দিতেই হবে এরকম কোনো কি রেস্ট্রিকশন আছে? সেটা মসজিদের ছবি হোক, সেটা মন্দিরের ছবি হোক, সেটা গির্জার ছবি হোক, সেটা প্যাগোডার ছবি হোক, সেটা কোনো ব্যক্তির ছবি হোক, এরকম কোনো কি রেস্ট্রিকশন, এরকম কোনো বিধান, এরকম কোনো রীতি, এরকম কোনো নিয়ম আছে? আমার জানা মতে নাই। আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তার আগে হয়তো বা কাজ ছবি ছিল। এই যে জিনিসগুলো আমরা পাশাপাশি দেখছি, দোয়েলের ছবি, হরিণের ছবি, মসজিদের ছবি। এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নতুন করে আবার টাকা ছাপিয়েছে, এটা ঈদের আগে অথবা পরে আসবে। এই টাকায় 20 টাকায় নাকি আগে আপনার 60 গম্বুজ মস্ক, অর্থাৎ 60 গম্বুজ মসজিদ, খান জাহান আলী নির্মিত, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পাওয়া একটা মসজিদ, তার ছবি ছিল। সেটা নাকি পরিবর্তন করে সেখানে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, কান্তজির মন্দির, এর ছবি দেওয়া হয়েছে। এরপরে আপনার 200 টাকার না কত টাকার নোটে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সবগুলো ছবি দেওয়া হয়েছে। এতে করে ইনায়েতুল্লাহ আব্বাসি কাফের ফতোয়ার জন্য বিখ্যাত। তা ওনার কাফের নিয়ে উনি পড়ে থাক, আমার এটা ম্যাটার না। আমার বিষয়টা হলো যে উনি ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে টাকায় মন্দিরের ছবি, এটা পকেটে নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? ভালো করে বুঝিনি, এটা পকেটে নিয়ে কি নামাজ পড়লে নামাজ হবে? তাহলে এখন আমাদের তো নামাজটা শেষ, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? টাকা জুতা এক জায়গায় রেখে তারপর সালাত আদায় করতে হবে। টাকা জুতার সাথে টাকাও সরে চুরি করে নিয়ে গেল। হাইরে মাথা মোটায় মাওলানা, তোমার টাকায় যে হরিণের ছবি আছে, প্রাণীর ছবি থাকলে কি সালাত হয়? ঘরের ভেতরে কি প্রাণীর ছবি রাখলে সালাত হয়, আদায় হয়? এখন ঘটনা হলো, তুমি তোমার দিকটা ভাবলা, তুমি এটা বলতে পারো যে টাকাতে কোনো মসজিদের ছবি থাকবে না, মন্দিরের ছবি থাকবে না, গির্জার ছবি থাকবে না, প্যাকেটের ছবি থাকবে না, কোনো কিছুর ছবি থাকবে না। তুমি যদি মানে মন্দিরের ছবি নিয়ে ভাবো যে আমার এই ছবি নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, তাহলে যে হিন্দু, যে খ্রিস্টিয়ান, যে পাদ্রি, যে বৌদ্ধ, এরাও তো বলবে যে মসজিদের ছবি নিয়ে আমি আমার যে তীর্থস্থান বা পবিত্র বা উপাসনালয়, সেখানে গেলে তো আমার পবিত্রতা থাকবে না। এই কথাটা কি তুমি কখনো ভেবেছো? তুমি যদি সত্যিকার আলেম হতে, সত্যিকার ইমানদার হতে, সত্যিকার ব্যক্তিত্ব তোমার থাকতো, সত্যিকার অর্থে তুমি যদি একটা শান্তিপূর্ণ রাষ্ট্র চাইতা বা শান্তির রাষ্ট্র চাইতা, তাহলে তুমি এই কথাটাই বলতা যে টাকায় কোনো ধরনের মসজিদ, মন্দির, গির্জা, প্যাকেটও কারোর ছবি থাকবে না, কোনো ব্যক্তির ছবি থাকবে না, কোনো প্রাণীর ছবি থাকবে না। বড় তোর কী শাপলা ফুল, গোলাপ ফুল, এইসব বিভিন্ন ফুল টুলের ছবি যদি টাকা সৌন্দর্য বৃদ্ধি করতে হয় তাহলে থাকবে। আবার নতুন করে শুনলাম আবু সাইদ মুগ্ধর ছবি থাকবে, পরবর্তীতে শুনলাম যে এটা থাকবে না। আমি শেখ মুজিবের বা টাকায় শেখ মুজিবের ছবিটাকেও আমি সাপোর্ট করি না, কারণ টাকাটা বিভিন্ন লোকে হাত দেয়, মানে বাম হাত দেয়, ডাইন হাত দেয়। এখানে এরকম একটা মহান নেতার ছবি না থাকাই উত্তম, বা কারো ছবি কোনো টাকা পয়সা না থাকাই উত্তম, সেটা মসজিদ, মন্দির, গির্জা, প্যাকেটে যাই হোক। সে কথা তো তুমি বলতে পারো না বাবা। তুমি কিসের মানে নাম করে আলেম? তুমি কিসের আলেম? তুমি এই ফতোয়া কনে পাইছো যে টাকায় মন্দিরের ছবি থাকলে তুমি তোমার সালাত হবে না? তোমার টাকায় মসজিদের ছবি থাকলে ওরা তো হিন্দুরা বলবে যে এই টাকা পকেটে নিয়ে ওরা দুর্গার পূজা করতে গেলে ওদের মানে ইমান থাকবে না, যে এই টাকা পকেটে নিয়ে গির্জায় গেলে, চার্চে গেলে ওর মানে কোনো মানে ওর বিশ্বাস, ওর সেই ভগবান বা ওর ঈশ্বর যাকে ভাবে সে তার ইবাদত কবুল করবে না। নিজের বেলায় 16 আনা, লোকের বেলায় 12 নাকি? এগুলো ঠিক না। এই ধরনের ফতোয়া দিয়ে মানুষের ভেতরে উস্কানির সৃষ্টি করা এটা ঠিক নয়। আপনি বলতে পারেন যে সবাই মিলে চলেন আন্দোলন করি, কারোর ছবি থাকবে না। তখন না বুঝলাম আপনি সত্যিকার অর্থে একজন মানুষ,
সত্যিকার অর্থে একজন মুসলমান। আপনি তো দ্বন্দ্ব লাগানোর জন্য আপনারা উঠে পড়ে লাগান, মানে শুধু শুধু পেশাল লাগাইতে হইব কেন? আমি মন্দির বলেন, মসজিদ বলেন, গির্জা বলেন, প্যাগোডা বলেন, আমি কোনোটাকে সাপোর্ট করি না। আমার প্রশ্ন একটাই যে কোনো ছবি থাকবে না, না থাকবে মসজিদের ছবি। হিন্দুরা দাবি করবে মন্দিরের ছবি দেন, মসজিদের ছবি মন্দিরের ছবি দিলে বৌদ্ধরা দাবি করবে আমাদের প্যাগোডার ছবি দেন, খ্রিস্টানরা দাবি করবে আমাদের চার্চের ছবি দেন। কোনো ছবি থাকবে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ছবি থাকবে না। এই কথাটা বলেন তো, বলেন না। নিজের বেলায় খুব এগুলো ঠিক না। ইমানদার হইতে গেলে ইমান, বিশ্বাস, সেগুলো আকিদা, সেগুলো কথা বলার সময় ৩৬ বার ভেবে বলতে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই কাফের ফতোয়াবাজদের লোকদের থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।